লাভপুরের সতীপীঠ মুন্ডমালিনী তলায় নবমী উপলক্ষে 9টি কুমারীকে নিয়ে করা হলো মাতৃঞ্জানে পুজো। আশ্রমটির মাঝখান দিয়ে চলে গেছে সিউড়ি কাটোয়া রাজ্য সড়ক। লাভপুর ও কিন্নাহারের মধ্যিখানে অবস্থিত মা মুন্ডমালিনী মন্দির ও আশ্রম যেন রহস্যে ঘেরা এক স্থান, যাকে ঘিরে রয়েছে একাধিক জনশ্রুতি। সংশ্লিষ্ট স্থানেই ছিল ঋষি দত্তাত্রেয়র তপবন, এমনটাই মনে করেন অনেকেই। তবে মরুতীর্থ হিংলাজ খ্যাত কালিকানন্দ আবদূত দীর্ঘ সময়কাল অবস্থান করেছিলেন এখানেই। আর এহেন স্থানে বছরভর বিভিন্ন সময়ে চলতে থাকে পুজো পাঠ, হোমযজ্ঞ। এখানে বাসন্তী পুজোকে কেন্দ্র করে চলছে নবরাত্রি, অর্থাৎ 9 দিন ধরে চলবে পুজো পাঠ ও হোমযজ্ঞ, যা শেষ হবে সোমবার। আর তার একদিন আগে রবিবার মহানবমী উপলক্ষে হয়ে গেল কুমারী পুজো। মোট 9টি কুমারীকে মাতৃজ্ঞানে করা হলো পুজো, এমনটাই জানালেন সংশ্লিষ্ট আশ্রমের সন্ন্যাসী। এদিনেই আগমন হয় অসংখ্য ভক্তদের। পুজো পাঠের পাশাপাশি থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। উৎসব কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী জানান, 2 দশকেরও বেশি সময় ধরে এখানে বাসন্তী পুজো চলে আসছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে পুজো উপলক্ষে কি ব্যবস্থা হয়েছে এবছর আমাদের? ব্যবস্থা হয়েছে, মায়ের প্রসাদ অন্ন পাওয়ার ব্যবস্থা প্রতি বছর থাকে। 2 দশকের উপর ধরে এখানে বাসন্তী পুজো হচ্ছে এবং আগে নবগ্রহ বা দশম মহাবিদ্যারও পুজো আমাদের এখানে হয়েছে। তো আজকে নবমী এবং কুমারী পুজো, এই আজকের দিনটায় বিশেষ লোকের ভিড় হয়, মানুষজন আসেন। আমরা আমাদের কমিটির তরফ থেকে চেষ্টা করেছি যত সম্ভব মায়ের প্রসাদ অন্ন দ্বারা যাতে পাই, কেউ যাতে ফিরে নেয় তার ব্যবস্থা। আজকে কি কুমারী পুজো হলো এখানে? হ্যাঁ, কুমারী পুজো হয় প্রতি নবমীর দিনে। কুমারী পুজো প্রতি বছরই হয়ে থাকে, এবছরও হয়। নাম পরিচয়টা দিয়ে দাও। আমার নাম তরুণ চক্রবর্তী, আমরা এই উৎসব কমিটির সভাপতি। আপনার আজকে কি মানে পুজো? আজকে মহানবমী বসন্তী পুজো। আমাদের এখানে নবরাত্রি হয়, 9 দিন ধরে মায়ের পুজো হয়। মহানবমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয়। একটা কুমারী ব্রাহ্মণকে পুজো করা হয়, আর বাকি 408টা মানে মোট 9টা কুমারীর পদসেবা করে তাদের সেবা করা হয়, সব রকম সেবা করা হয় এখানে। এটা অনেক বছর, 25 বছর, গত 22-23 বছর ধরে চলে আসে এখানে। এখন কি করা হচ্ছে? এখন তাদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখন তাদের প্রসাদ খাওয়ানো, এখন প্রসাদ খাওয়ানো।